আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আমি মাআরিফ, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব ইউজিসি এন্ট্রেনেট আরাবিকের ইউনিট 10 অর্থাৎ আল মালুমাত আল আম্মা আনিল আলামিল আরবি বা আরব ওয়ার্ল্ড নিয়ে। এই ইউনিট সংক্রান্ত আলোচনার এটি তৃতীয় ভিডিও, পার্ট 3। ইতিপূর্বে দুটি ভিডিও এই ইউনিটের ওপর তৈরি করা হয়েছে, যেখানে আমরা আলোচনা করেছিলাম গত নেট এক্সামগুলির বেশ কয়েকটা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন নিয়ে, প্লাস পাশাপাশি অতিরিক্ত কয়েকটা এমসিকিউ নিয়ে আলোচনা করেছিলাম। আজ এই পার্ট 3-তে গত ভিডিওগুলোতে যেখানে আলোচনা শেষ করেছিলাম অর্থাৎ পার্ট 2-এ, তার পরবর্তী অংশ থেকে আমাদের আলোচনা শুরু হবে। তবে তার পূর্বে এই ভিডিওতে আমাদের আজকে যে আলোচনাটা হতে যাচ্ছে বিশেষত আরব কান্ট্রিকে নিয়ে আবর্তিত হবে। তার জন্য এমসিকিউ এ প্রবেশ করার পূর্বে আমরা আরব কান্ট্রিগুলোর পরিচয় একটু জেনে নেব, যে আরব কান্ট্রির সংখ্যা কয়টি, কোন মহাদেশে কোনটি অবস্থিত, তারপরে এগুলোর রাজধানী কি, বেশ এরকম কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব। তারপর এর উপর আমরা এমসিকিউতে প্রবেশ করব। তো চলুন আমরা আলোচনায় দেখি কি কি রয়েছে এর উপর ডাটা, কি কি রয়েছে কোশ্চেন্স। সর্বপ্রথমে আমরা দেখব আরব রাষ্ট্র দুয়ালুল আরবিয়া এর নামগুলি, যে আরব রাষ্ট্র কয়টি, যে আরব রাষ্ট্রগুলো জামিয়াতুদ দুয়ালিল আরবিয়া অর্থাৎ আরব লীগের সদস্য। এখানে দেওয়া আছে আদাদুদ দুয়াল 22, যে আরব লীগের অন্তর্গত আরব রাষ্ট্রের সংখ্যা অর্থাৎ প্রধান আরব রাষ্ট্র, মূল আরব রাষ্ট্রের সংখ্যা হচ্ছে 22টি, যার মধ্যে 12টি হচ্ছে এশিয়া মহাদেশের অন্তর্গত এবং 10টি আফ্রিকা মহাদেশে অবস্থিত। প্রথমে লিস্ট দেওয়া আছে কারাতু আসিয়া, যে 12টি এশিয়া মহাদেশে অবস্থিত তার নাম এখানে দেওয়া আছে। কী কী দেশ আমরা একবার পড়ে নেব এগুলো। যে 12টি আরব রাষ্ট্র এশিয়া মহাদেশে অবস্থিত সেগুলি হলো আল মামলাকাতুল আরবিয়াতুস সাউদিয়া অর্থাৎ সৌদি আরব, 2 নম্বর ইয়েমেন, ওমান যেটাকে বলা হয়, 4 নম্বর আল ইরাক, সুরিয়া অর্থাৎ সিরিয়া, আল আরদান অর্থাৎ জর্ডন, লুবনান অর্থাৎ লেবানন, ফিলিস্তিন অর্থাৎ ফিলিস্তিন প্যালেস্টাইন, আল কুয়েত, দৌলাতু কাতার অর্থাৎ কাতার, আল বাহরাইন, আল ইমারাতুল আরবিয়াতুল মুত্তাহিদা অর্থাৎ ইউনাইটেড আরব আমিরাতস বা সংযুক্ত আরব আমিরশাহী। এই 12টি আরব রাষ্ট্র কারাতু এশিয়া অর্থাৎ এশিয়া মহাদেশে অবস্থিত। আর বাকি 10টি আফ্রিকা মহাদেশের অন্তর্গত। এবার আমরা সেগুলিকে দেখে নেব। আফ্রিকা মহাদেশের অন্তর্গত 10টি আরব রাষ্ট্র হলো, প্রথমেই মিশরের নাম, তারপর লিবিয়া, আল জাজাইর অর্থাৎ আলজেরিয়া, তুনিস অর্থাৎ তিউনিসিয়া, আল মাগরিব অর্থাৎ মরক্কো, মাউরিতানিয়া, সুদান অর্থাৎ সুদান, সুমাল অর্থাৎ সোমালিয়া, জিবুতি বলে একটি আরব রাষ্ট্র রয়েছে, জুজুরুল কমরস দ্বীপপুঞ্জ বলে, জাজিরাত জুজুর বহুবচন, জুজুরুল কমর বা কমরস দ্বীপপুঞ্জ বলে একটি ছোট আরব রাষ্ট্রও রয়েছে। তো এই 10টি হচ্ছে আফ্রিকা মহাদেশের অন্তর্গত আরব রাষ্ট্র। আফ্রিকাতে 10টা আর এশিয়া মহাদেশে 12টি, টোটাল 22টি আরব রাষ্ট্র, যেগুলো জামিয়াতুদ দুয়ালিল আরবিয়া বা আরব লীগের সদস্য। এই 22টি হচ্ছে মূল আরব রাষ্ট্র, যে দেশগুলির প্রধান ও প্রথম ভাষা, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বা সরকারি ভাষা হচ্ছে আরবি। এই যে টোটাল 22টি আরব রাষ্ট্র, এশিয়া মহাদেশে 12টি এবং আফ্রিকা মহাদেশে 10টি, টোটাল 22টি আরব রাষ্ট্র। মানচিত্রে এই 12টি আরব রাষ্ট্রের অবস্থান কোথায় সেটাও আমরা এখানে দেখে নেব। এই যে আমরা এখানে একটা ভূগোলক দেখতে পাচ্ছি, ভূগোলকের মাঝখানে আরব লীগ বা আরব ওয়ার্ল্ডের অবস্থান, প্রায় মাঝখানে। এখানে এই অংশটা, এটা যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ। আফ্রিকা মহাদেশে এই কয়েকটি হচ্ছে আরব রাষ্ট্র, আর এইখানে আছে 12টি আরব রাষ্ট্র, যেগুলো এশিয়া মহাদেশের অন্তর্গত। এশিয়া মহাদেশের পরিধি কতটা? এশিয়া মহাদেশ এটা পুরোটা এশিয়া মহাদেশের অন্তর্গত এই কয়েকটি। আফ্রিকার যে আয়তনে হয়তো ছোট মনে হচ্ছে, কিন্তু এখানেই
সংখ্যার দিক দিয়ে বেশি আরব রাষ্ট্র রয়েছে। অর্থাৎ এশিয়া মহাদেশে 12টি এবং এই সাইডে আফ্রিকা মহাদেশে 10টি আরব রাষ্ট্র, টোটাল 22টি, যা আমরা নীল অংশে এখানে দেখতে পাচ্ছি 22টি দেশ রয়েছে। এই 22টি দেশ হচ্ছে আরব লীগের সদস্য, বা এখানে এই দেশগুলোতে আরবি ভাষা প্রধান ও প্রথম সরকারি ভাষা বা ল্যাঙ্গুয়েজ হিসাবে প্রচলিত। এটাকেই বলা হয় আরব বিশ্ব। আমরা আরও ভালোভাবে অন্য একটা চিত্রের সাহায্যে, ম্যাপের সাহায্যে জুম করে এই আরব রাষ্ট্রের অবস্থানগুলো দেখে নিব যে কোনটা কোথায় অবস্থিত। এই যে এখানে আমরা একটা ম্যাপ দেখতে পাচ্ছি, ইতিপূর্বে আমরা ভূগোলকে যে নীল বা সবুজ অংশ দেখতে পেলাম সেটা এখানে জুম করা আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা আফ্রিকা মহাদেশ, এটা এশিয়া মহাদেশ। এবারে আমরা দেখে নেব যে কোনটা কোন দেশ। এটা যে দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে মিশর। আর এটা যেটা আছে এটা লিবিয়া, এটা হচ্ছে তিউনিসিয়া, এটা হচ্ছে আলজেরিয়া, আর এটা হচ্ছে আল মাগরিব অর্থাৎ মরক্কো, আর এটা হচ্ছে মাউরিতানিয়া। আর মিশরের নিচে এটা হচ্ছে সুদান। আর সুদানের পূর্ব দক্ষিণে এই যে একটা ছোট্ট যে অংশ রয়েছে, এটা হচ্ছে জিবুতি বলে যে আরব রাষ্ট্র, সেটা জিবুতি। আর জিবুতি সংলগ্ন পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ হচ্ছে এই যে এটা অংশটা, এটা হচ্ছে সোমালিয়া। তো কটা হলো? মাউরিতানিয়া 1 2 3 4 5 6 7 8 9, 9টা। আর একটা আরব রাষ্ট্র মিশরে আমরা আফ্রিকায় আমরা বললাম যে আফ্রিকা মহাদেশে 10টি, এখানে 9টি আমরা দেখতে পাচ্ছি। আর একটি যে ভারত মহাসাগরের নিচের দিকে রয়েছে আর একটি জুজুরুল কুমুর, কমরাস দ্বীপপুঞ্জ বলে, সেটা এখানে দেখা যায় না, অন্য একটা মানচিত্রের মাধ্যমে দেখাচ্ছি। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি জুজুরুল কুমুর, সোমালিয়া, এটা জিবুতি। সোমালিয়ার দক্ষিণ পূর্বে ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত এই যে দ্বীপ, ছোট ছোট দ্বীপ দেখতে পাচ্ছি, এটা একটা 3টা দ্বীপ দেখতে পাচ্ছি। এই দ্বীপপুঞ্জগুলোকে একসঙ্গে বলা হয় জুজুরুল কুমুর বা কমরাস দ্বীপপুঞ্জ। এটাও একটা আরব রাষ্ট্র। তো আফ্রিকা মহাদেশে 10টি, জুজুরুল কুমুর, সোমালিয়া, জিবুতি, সুদান, মিশর, লিবিয়া, তিউনিস, আলজেরিয়া, মরক্কো, মাউরিতানিয়া, এই 10টি হচ্ছে আফ্রিকা মহাদেশে অবস্থিত আরব রাষ্ট্র। এবারে আমরা দেখব এশিয়া মহাদেশে অবস্থিত 12টি আরব রাষ্ট্র কোথায় কোথায় রয়েছে। সর্ববৃহৎ যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সৌদি আরব। সৌদি আরবের নিচেই অর্থাৎ দক্ষিণ পশ্চিমে রয়েছে ইয়েমেন, এটা ইয়েমেন কালো অংশটা। আর এটা হচ্ছে ওমান, ইয়েমেন পাশেই ওমান। আর এই যে এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইউনাইটেড আরব আমিরাত বা সংযুক্ত আরব আমিরশাহী। আর সংযুক্ত আরব আমিরশাহীর উপর দিকে এই যে ছোট্ট করে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কাতার, দাওলাতু কাতার। আর কাতারের উপরেই খুব অস্পষ্টভাবে ছোট্ট করে একটা দেখা যাচ্ছে, এই যে এখানে রয়েছে, এটা হচ্ছে বাহরাইন, অর্থাৎ একটা সিটির সমান। আমাদের পশ্চিমবঙ্গে যে জেলাগুলো রয়েছে, জেলাগুলোর আয়তনের চাইতেও অনেকটা ছোট, তার জন্য এখানে দেখা যাচ্ছে না। এটা হচ্ছে বাহরাইন। আর এবার উপরের দিকে, উত্তর দিকে আরও এখানে যে এই যে প্রায় নীল কালারে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কুয়েত, যেটা ইরাকের পাশেই রয়েছে। লাল অংশ যেটা, এটা হচ্ছে ইরাক। আর তার উপরে উত্তর পশ্চিম দিকে ইরাকের পাশে সিরিয়া, এটা সিরিয়া। আর সিরিয়ার পাশেই আবার ছোট্ট করে একটা দেখতে পাচ্ছি লাল অংশ, এটা হচ্ছে লেবানন, এই যে এটা হচ্ছে লেবানন। আর লেবাননের নিচে অর্থাৎ দক্ষিণে এবং সৌদি আরবের উত্তরে এই যে নীল অংশে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে জর্ডন এবং লেবাননের নিচে, জর্ডনের পশ্চিমে আর লেবাননের দক্ষিণে এই যে অংশ, সাদা অংশটা, দুটো টুকরো অংশ দেখতে পাচ্ছি, এটা একটা আর এটা একটা। এটা হচ্ছে ইসরায়েল বা প্যালেস্টাইন। ওখানে ইসরায়েল রয়েছে, ওটার মাঝেই আবার ফিলিস্তিন রয়েছে। তো কয়টা দেশ হলো? এখানে সৌদি আরব 1 2 3 4 5 6 7 8 9 10 11, লেবানন এটা, আর এখানে রয়েছে ফিলিস্তিন 12। এই 12টা হচ্ছে এশিয়া মহাদেশে অবস্থিত আরব রাষ্ট্র, আর এগুলো ছিল আফ্রিকা মহাদেশে অবস্থিত 10টি আরব রাষ্ট্র। টোটাল হচ্ছে 22টি। এটাই হচ্ছে আরব বিশ্ব বা আরব লীগের সদস্য দেশসমূহ, এগুলোই।
তো এই যে টোটাল 22টি দেশ যেগুলো আরব লীগের সদস্য, এই 22টি দেশে আরবি ভাষা প্রথম ও প্রধান সরকারি ভাষা হিসেবে প্রচলিত। এছাড়াও অতিরিক্ত আরও 6-7টি দেশ রয়েছে, যেমন ইরান, এটা ইরান, ইরাকের পাশে ইরান, তারপর তুর্কি যেটা, তারপর এখানে ইসরায়েল রয়েছে, তারপর ইরিত্রিয়া, এটা ইরিত্রিয়া, ইথিওপিয়া, তারপর নাইজার আর নাইজেরিয়া। এই যে কয়েকটি 6-7টি, 4 1 2 3 4 5 6 7, এই যে 6-7টি দেশ, এই 6-7টি দেশেও আরবি ভাষা প্রচলিত। তবে এই যে আরব লীগের 22টি দেশ, এই 22টি দেশের মতো প্রথম ও প্রধান ভাষা হিসাবে এই দেশগুলোতে আরবি ভাষা প্রচলিত নয়, বরং দ্বিতীয় বা অন্যতম ভাষা হিসাবে আরবি ভাষার মর্যাদা সেখানে রয়েছে। যেমন আমরা বলতে পারি উদাহরণ হিসাবে যে ইরানের সরকারি ভাষা বা প্রধান ভাষা কি? প্রধান ভাষা হচ্ছে ফার্সি ভাষার পর দ্বিতীয় স্থানে বা অন্যতম ল্যাঙ্গুয়েজ হিসাবে আরবি ভাষার প্রচলন রয়েছে, ঠিক আছে। তবে আরবি ভাষা সেখানে প্রথম ও প্রধান ভাষা নয়, কিন্তু আরবি ভাষা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজগুলির মধ্যে অন্যতম একটি। ঠিক একইভাবে যেমন ইসরায়েলের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিব্রুর পাশাপাশি সেখানে আরবিও প্রচলিত রয়েছে। তো এভাবে যদি ধরা যায়, যেমন নাইজেরিয়াতে ইংরেজির পাশাপাশি আরবি ভাষা প্রচলিত রয়েছে। একইভাবে ইরিত্রিয়া, ইথিওপিয়া, নাইজার, টার্কি, এই দেশগুলো তো আরবি ভাষা প্রচলিত রয়েছে। তো অতিরিক্ত যদি ধরা যায় এই 6-7টি দেশকেও আমরা আরব দেশ বলতে পারি, যেহেতু সেখানে আরবি ভাষা প্রচলিত রয়েছে। তবে এগুলো আরব লীগের সদস্য নয় এবং এগুলোতে আরবি ভাষা প্রথম ও প্রধান অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে মর্যাদা পায়নি। মূল আরব দেশ, পিওর আরব কান্ট্রি যদি বলা হয় তাহলে সেগুলির সংখ্যা 22টি, এই 22টি। আর কোন কোন দেশে, কয়টি দেশে আরবি ভাষা প্রচলিত রয়েছে যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে আরব লীগ নিয়ে অতিরিক্ত হিসাবে এই টোটাল 28, 22 আর এখানে 6, 7, 29টি, এই টোটাল 29টি দেশে আরবি ভাষা প্রচলিত। আর যদি বলা হয় যে মূল আরব রাষ্ট্রের সংখ্যা কয়টি বা আরব লীগের সদস্য সংখ্যা কয়টি যেখানে প্রথম ও প্রধান ভাষা হিসেবে আরবি ভাষা প্রচলিত রয়েছে, তাহলে তার সংখ্যা 22। এই যে আমরা এখানে কালারফুল অংশ যেটা দেখতে পাচ্ছি, এগুলোই হচ্ছে মূল আরব রাষ্ট্র। তো এই ছিল মোটামুটি আরব বিশ্বের পরিচয়। এবারে আমরা প্রবেশ করব এই দেশগুলো, যে আরব দেশগুলো রয়েছে, আরব লীগের সদস্য সংখ্যা 22টি দেশ রয়েছে, এই দেশগুলোর রাজধানী কোনটার কি সেগুলোর ব্যাপারে আমরা এবার জানব। তবে তার পূর্বে আমরা এখানে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জেনে নেব। সেটি হলো এই যে টোটাল আরব রাষ্ট্র 22টি আমরা দেখতে পাচ্ছি, এগুলোর মধ্যে আয়তনের দিক দিয়ে সর্ববৃহৎ কোনটি? ইতিপূর্বে আমি একটি পূর্বের ভিডিওতে আরব ওয়ার্ল্ডের ওপরে যে কয়েকটি ভিডিও করা হলো, তার পূর্বের ভিডিওগুলোতে এই ব্যাপারে একটা প্রশ্নতে আলোচনা করেছিলাম। সেখান থেকে আমরা জেনেছিলাম যে আয়তনের দিক দিয়ে সর্ববৃহৎ আরব রাষ্ট্র হচ্ছে কোনটা। এখানে আমরা কোন অংশটাকে সবচেয়ে বেশি আয়তনে দেখতে পাচ্ছি? সেটা হচ্ছে এই তো আলজেরিয়া, এটা আলজেরিয়া, এটা হচ্ছে আয়তনে সর্ববৃহৎ আরব রাষ্ট্র আলজেরিয়া। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে, আলজেরিয়ার পরে দ্বিতীয় স্থানে রয়েছে আয়তনের দিক দিয়ে সৌদি আরব, 2 নম্বর। এরপর 3 নম্বরে আসবে সৌদি আরবের পরে সুদান হচ্ছে এটা হচ্ছে 3 নম্বর আয়তনের দিক দিয়ে তৃতীয় বৃহত্তম আরব রাষ্ট্র। তারপর 4 নম্বরে, চতুর্থতে আসবে লিবিয়া, এটা হচ্ছে লিবিয়া 4th। তারপর লিবিয়ার পর 5ম আসবে মাউরিতানিয়া, এটা হচ্ছে মাউরিতানিয়া, আয়তনে 5ম বৃহত্তম আরব রাষ্ট্র। আর মাউরিতানিয়ার পরে 6ষ্ঠ বৃহত্তম আরব রাষ্ট্র হচ্ছে মিশর, এটা হচ্ছে মিশর। তো এই কয়েকটা মনে রাখলেই যথেষ্ট আয়তনের দিক দিয়ে। তো সর্ববৃহৎ হচ্ছে আলজেরিয়া, যেটা আফ্রিকা মহাদেশে অবস্থিত। আর এশিয়া মহাদেশের মধ্যে যদি ধরা যায় তাহলে সৌদি আরব হচ্ছে সর্ববৃহত্তম রাষ্ট্র। আর সবচেয়ে ক্ষুদ্রতম হবে এই যে বাহরাইন যেটা রয়েছে, এখানে যে বাহরাইন রয়েছে সেটা হবে ক্ষুদ্রতম আরব রাষ্ট্র। এই বাহরাইন এতটাই ক্ষুদ্রতম যে অনেকটা ব্যাপারটা হাস্যকর। আমাদের যে পশ্চিমবঙ্গে যে কয়েকটা জেলা রয়েছে, যেমন উদাহরণ হিসাবে আমাদের জেলা মালদা জেলায় যদি ধরি, তো মালদা জেলার যে আয়তন তার প্রায় 5-6 ভাগের 1 ভাগ, অর্থাৎ এই বাহরাইনের চেয়ে আমাদের মালদা জেলা 5-6 গুণ বড়। কারণ বাহরাইনের আয়তন হচ্ছে 750, প্রায় 750 বর্গ কিমি এলাকা জুড়ে রয়েছে এই বাহরাইন রাষ্ট্রটি, আরব রাষ্ট্রটি। সেখানে আমাদের মালদা জেলার আয়তনই 3500 বর্গ কিমি প্লাস।
৩,৫০০-এর চেয়ে বেশি মালদা জেলার আয়তন। তো সেখানে 750 হলে কত হচ্ছে? 5/6 ভাগের 1 ভাগ হচ্ছে। অর্থাৎ এখান থেকে আমরা যেটা জানতে পারলাম যে আয়তনের সর্ববৃহৎ আরব রাষ্ট্র হচ্ছে আলজেরিয়া, আর ক্ষুদ্রতম আরব রাষ্ট্র হচ্ছে বাহরাইন। এবারে আমরা চলে যাব যেখানে আমরা যাচ্ছিলাম, এই আরব রাষ্ট্রগুলির রাজধানী কোনটার কি তার বর্ণনায়। এখানে আমরা দেখতে পাচ্ছি আদ-দুওয়ালুল আরবিয়া, আরব রাষ্ট্র, আওয়াসিমাতুন, আওয়াসিম বহুবচন, রাজধানী। প্রথমে এশিয়া মহাদেশে অবস্থিত 12টি আরব রাষ্ট্রের রাজধানী আমরা এখানে দেখে নেব। প্রথমে রয়েছে সৌদি আরব। সৌদি আরবের রাজধানী হচ্ছে রিয়াদ আর রিয়াজ। ইয়ামানের রাজধানী হচ্ছে সানআ। ওমানের রাজধানী হচ্ছে মাসকাট যেটাকে বলা হয়। ইরাকের রাজধানী হচ্ছে বাগদাদ। সিরিয়ার রাজধানী হচ্ছে দামেস্ক। আরদান জর্ডনের রাজধানী হচ্ছে আম্মান। সাথে রয়েছে লেবাননের রাজধানী হচ্ছে বাইরুত। প্যালেস্টাইনের রাজধানী হচ্ছে আল কুদস অর্থাৎ জেরুজালেম। তবে এটা বিতর্কিত, কেননা ওই ইসরায়েল সেও দখলদারিত্ব চালিয়ে রেখেছে। এরপর নবম রয়েছে আল কুয়েতের রাজধানী কুয়েতের রাজধানী বলা হয় কুয়েত সিটি, মদিনাতুল কুয়েত। কাতারের রাজধানী হচ্ছে দোহা বলা হয়। আল বাহরাইনের রাজধানী হচ্ছে যেটা ক্ষুদ্রতম যেটাকে বলা হলো, যার আয়তন 750 বর্গ কিমি, তার রাজধানী হচ্ছে আল মানামা বলা হয়। আল ইমারতের রাজধানী অর্থাৎ সংযুক্ত আরব আমির শাহী, এর রাজধানী হচ্ছে আবু ধাবি যেটাকে বলা হয়। এ ছিল এশিয়া মহাদেশের আরব রাষ্ট্রগুলির রাজধানী। এবারে আমরা চলে যাব আফ্রিকা মহাদেশে অবস্থিত 10টি আরব রাষ্ট্রের রাজধানীর নাম। এখানে রয়েছে আফ্রিকা মহাদেশে অবস্থিত 10টি, পরবর্তী 10টি আরব রাষ্ট্র। মিশর, প্রথমে রয়েছে মিশরের রাজধানী আমরা জানি কায়রো। লিবিয়ার রাজধানী ত্রাবলস যেটাকে বলা হয় ত্রিপোলি। তারপরে রয়েছে আল জাজাইর, যেটা বৃহত্তম আরব রাষ্ট্র জানলাম আমরা। এই বৃহত্তম আরব রাষ্ট্র আল জাজাইর, এর রাজধানীও আল জাজাইর। বাংলাতে এটাকে বলা হয় আলজেরিয়া, আর রাজধানীটাকে বলা হয় আলজিয়ার্স, মদিনাতুল জাজাইর আরবিতে। তারপর 16 নম্বরে রয়েছে তুনিস অর্থাৎ তিউনিসিয়ার রাজধানী ওই একই, তিউনিসই বলা হয়, তিউনিস সিটি, মদিনাতুল তিউনিস। আল মাগরিব অর্থাৎ মরক্কোর রাজধানী আর রাবাত। মৌরিতানিয়ার রাজধানী হচ্ছে নোয়াকশোত। আর 19 নম্বরে রয়েছে সুদানের রাজধানী আল খরতুম। আর সোমালিয়ার রাজধানী হচ্ছে মোগাদিশু যেটাকে বলা হয় মোগাদিশু বাংলাতে। আর 21 নম্বরে জিবুতির রাজধানী ওই একই, মদিনাতু জিবুতি। আর জুজুরুল কুমুর, যেটা ভারত মহাসাগরে অবস্থিত দ্বীপপুঞ্জ, কমোরস দ্বীপপুঞ্জ, তার রাজধানী হচ্ছে মরুনি বলা হয়। তো এই ছিল আরব রাষ্ট্র এবং সেগুলির রাজধানী, তার বিবরণ। এবারে আমরা এই আরব রাষ্ট্রগুলির ব্যাপারে যে এতক্ষণ তথ্য জানলাম সেগুলির ওপরে এবার এমসিকিউ আকারে আলোচনায় চলে যাব। তো চলুন এমসিকিউ আলোচনায় প্রবেশ করি, দেখি কি এমসিকিউ রয়েছে সেখানে। আমাদের এই আলোচনা আজকের এই ভিডিওর প্রথম প্রশ্ন তথা পূর্বের ভিডিওর সঙ্গে ধরলে আজকের 11 নম্বর প্রশ্ন হচ্ছে আওয়াসিমাতু মামলাকাতিল বাহরাইনের রাজধানী রাজধানী কি? বাহরাইনকে মামলাকা বলা হয় কারণ এখানে রাজতন্ত্র প্রচলিত রয়েছে। আদ-দৌহা, আল মানামা, মাসকাত, সানআ। বাহরাইনের রাজধানী আমরা কি দেখলাম? বাহরাইনের রাজধানী হচ্ছে অপশান বি, আল মানামা। এই প্রশ্নটি কোনো একবার নেটে জিজ্ঞেস করা হয়েছিল। এরকম প্রশ্ন প্রায় জিজ্ঞেস করা হয় রাজধানীর ব্যাপারে। এগুলো আবার ঘুরিয়েও আসতে পারে, যে রাজধানীর নামটা হয়তো প্রশ্নতে নিয়ে চলে যেতে পারে। যেমন একটি প্রশ্ন রয়েছে আল মানামা হিয়া আসিমাতু, এখানে রাজধানীর নাম দেওয়া আছে, জিজ্ঞেস করা হয়েছে যে মানামাটা কোন দেশের রাজধানী, কুয়েতের নাকি আল জাজাইর, আলজেরিয়ার নাকি বাহরাইনের নাকি কাতারের। তো একই পূর্বে যেটা দেখলাম আল মানামা কার রাজধানী ছিল? বাহরাইনের রাজধানী। আল মানামা হচ্ছে বাহরাইনের রাজধানী। তো এখানে বাহরাইনের রাজধানী কি জিজ্ঞেস করুক, আবার রাজধানী দিয়ে দেশের নাম জিজ্ঞেস করুক, একই ব্যাপার। এরকমই প্রশ্ন, এটাও কোনো একবার নেটে জিজ্ঞেস করা হয়েছিল। জাস্ট এখানে কীরকম টাইপের প্রশ্ন আছে সেটার ব্যাপারে ধারণা দেওয়ার জন্য এরকম আমি এটা এখানে নিয়েছি। আমরা চলে যাব এরপর পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে দাউলাতু লিবিয়া তাকাও ফি, যে লিবিয়া আরব রাষ্ট্র যেটি রয়েছে সেটি তাকাও কোথায় অবস্থিত? তাকাও মানে অবস্থিত, কোথায় অবস্থিত? অস্ট্রেলিয়াতে নাকি ইউরোপে নাকি এশিয়াতে নাকি আফ্রিকা মহাদেশে?
এতক্ষণ তো আমরা দেখলাম আরব রাষ্ট্রগুলো কোনটা কোন মহাদেশে অবস্থিত ম্যাপের মাধ্যমে দেখলাম। তো লিবিয়া কোথায় ছিল? এখানে অস্ট্রেলিয়া তো হবেই না, অস্ট্রেলিয়া মহাদেশের কথা তো আসেইনি এখানে, আর ইউরোপেরও কথা আসেনি। আমরা জানলাম যে এশিয়া আর আফ্রিকা মহাদেশ, এই দুটি মহাদেশেই অবস্থিত। এশিয়াতে 12টি, আফ্রিকাতে 10টি। তো লিবিয়া কোথায় ছিল, আফ্রিকা নাকি এশিয়া? লিবিয়া ছিল আফ্রিকা মহাদেশে, অর্থাৎ লিবিয়া, এর উত্তর হবে এটা আফ্রিকা। এবারে আমাদের পরবর্তী প্রশ্ন হলো আসিমাতুস সুদান, সুদান বলে যে আফ্রিকা মহাদেশে একটি বড় আরব রাষ্ট্র আমরা দেখলাম, তার রাজধানী কি? তার রাজধানী আম্মান নাকি ত্রাবলস, ট্রিপলি নাকি আল খরতুম নাকি মকদিশু? সুদানের রাজধানী কি? সুদানের রাজধানী ছিল আল খরতুম। আল খরতুম হচ্ছে সুদানের রাজধানী। এবার আমাদের পরবর্তী প্রশ্ন হাদ্দিদ আজাউজাল খতা মিনাত তালিয়া, নিম্নে যেগুলো দেওয়া আছে যুগ্মভাবে যে অপশানগুলো দেওয়া আছে এগুলোর মধ্য থেকে চুজ করতে হবে কোনটি খাতা, যেটাতে ভুল রয়েছে, যেটা ভুল। কি দেওয়া আছে আমরা দেখে নেব। আল জাজাইর আফ্রিকিয়া, আচ্ছা এখানে কোন দেশ কোন মহাদেশে অবস্থিত সেটাই ইন্ডিকেট করছে। আসুমাল এশিয়া, আল ইয়ামান আসিয়া, মিসর আফ্রিকিয়া। তো এখানে ভুল কোনটা? আল জাজাইর, আলজেরিয়া আফ্রিকা মহাদেশে অবস্থিত। হ্যাঁ, আলজেরিয়া আফ্রিকা মহাদেশেরই সর্ববৃহত্তম, শুধু আফ্রিকার না, আফ্রিকা এশিয়া দুটোরই আমরা দেখলাম আরব রাষ্ট্রদের মধ্যে, আরব রাষ্ট্রগুলির মধ্যে বৃহত্তম ছিল আলজেরিয়া। আর সোমালিয়া কোথায় দেখলাম? এশিয়াতে। সোমালিয়া এটা এশিয়াতে নাকি আফ্রিকাতে? সোমালিয়া হচ্ছে আফ্রিকাতে, অতএব এটা হচ্ছে ভুল, এখানে এশিয়া দেওয়া আছে, এটা আফ্রিকা হবে। ইয়ামান এশিয়াতে দেখলাম, সৌদি আরবের নিচে আমরা দেখলাম দক্ষিণ থেকে। মিশর ও আফ্রিকা মহাদেশের প্রথম দিকেই, তার মানে উত্তর হচ্ছে অপশান বি সোমাল হচ্ছে আফ্রিকা মহাদেশের একটি দেশ যার রাজধানী হচ্ছে মকদিশু। এরপরে আমাদের 16 নম্বর প্রশ্ন যা আল আসিমাত সহিহা মা দাওলাতিহা, যে সঠিক রাজধানী তার যে রাষ্ট্র, অর্থাৎ রাজ্য এবং তার রাজধানী সঠিকভাবে এখানে কোনটা সঠিকভাবে উপস্থাপন করা আছে সেটা এখানে নির্বাচন করতে বলছে। দেওয়া রয়েছে সানআ কাতার, সানআটা কাতারের রাজধানী। ত্রাবলস এটা কি ইয়ামানের রাজধানী। আর দৌহা লিবিয়ার রাজধানী। মাসকাত ওমানের রাজধানী। অর্থাৎ এখানে তিনটাই ভুল হবে, কোনো একটা ঠিক হবে। তো কোনটা সঠিকভাবে উপস্থাপন করছে রাষ্ট্র এবং তার রাজধানী, রাষ্ট্র এবং তার রাজধানী সঠিকভাবে কোনটাতে রয়েছে? এর উত্তর হবে অপশান কোনটা? অপশান ডি মাসকাত ওমানের রাজধানী মাসকাত ছিল। আর এইগুলো যে দেওয়া আছে সানআ এটাই কাতারের রাজধানী নয়, সানআ হচ্ছে ইয়েমেনের রাজধানী। আর ত্রাবলস হচ্ছে ট্রিপলি হচ্ছে লিবিয়ার রাজধানী। আর দোহা হচ্ছে কাতারের রাজধানী। এগুলো খুব সহজ প্রশ্ন, রাজধানী এবং কোন মহাদেশে কোন দেশ অবস্থিত এগুলোর ব্যাপারেই দেওয়া আছে। একই ঘুরে ফিরে প্রায় একই প্রশ্ন, কিন্তু বিভিন্নভাবে উপস্থাপন করা আছে যে নেট পরীক্ষায় কীভাবে আসতে পারে বা কীভাবে আসে। এগুলোর মধ্যে কোনোটা নেটের কোশ্চান পেপার থেকেই নেওয়া। তো জাস্ট এটা ধারণা দেওয়ার জন্য যে কীভাবে প্রশ্ন আসতে পারে এবং কীভাবে এগুলোর উত্তর করতে হয়। এখানে মূল যে প্রশ্নগুলো আবর্তিত হচ্ছে সেগুলোর দেশের নাম, দেশের অবস্থান, এগুলো নিয়েই। এবারে আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো ইখতার আশাজ কোনটা ওড অযুগ্ম, অমিল কোনটা? কোন দিক দিয়ে অমিল হবে সেটা বলা নাই, সেটা আমাদেরকে প্রথমে ভাবতে হবে, তারপর তার নিরিখে উত্তর নির্ণয় করতে হবে। অপশন দেওয়া রয়েছে আর রিয়াদ, আল কাহিরা, আসুমাল, আল মানামা। কী হবে এর উত্তর? এটা একটি ব্যতিক্রমী প্রশ্ন, এরকম প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে। তো কী হবে এর উত্তর কল্পনার জন্য কিছুক্ষণ টাইম থাকছে, আমি একটু বিরতি নিলাম। আপনারা একটু ভেবে দেখুন, ভেবে দেখে কী উত্তর হতে পারে কল্পনা করুন। এর উত্তর হবে অপশান সি আসুমাল। কীভাবে সোমালিয়া? অনেকে হয়তো কল্পনা করে নিয়েছেন সঠিকভাবে। এগুলো যে নাম দেওয়া আছে আর রিয়াদ, আল কাহির, আল মানামা, এগুলো এক একটা ক্যাপিটাল, রাজধানী। রিয়াদ হচ্ছে সৌদি আরবের রাজধানী, আল কাহিরা এটা হচ্ছে মিশরের রাজধানী, মানামা এটা হচ্ছে বাহরাইনের রাজধানী। আর আসুমাল যেটা আছে এটা রাজধানী নয়, এটা কান্ট্রি, এটা একটা দেশ, আফ্রিকা মহাদেশের একটি দেশ। এর রাজধানী আছে মোগাদিশু, এখানে দেওয়া নেই, এখানে দেশের নাম, অর্থাৎ তিনটা হচ্ছে রাজধানীর নাম, ক্যাপিটাল, এবং বাকি একটা এটা অমিল, কেননা এটা দেশের নাম। এটাই হচ্ছে এখানে আশাজ। এবারেও সেরকমই আরেকটি প্রশ্ন হাদ্দিদিস সাজ,
একই কথা, হাদ্দিদ অর্থাৎ চুজ করতে হবে, নির্ধারণ করতে হবে কোনটা সাজ হয় এখানে। আম্মান, বাহরাইন, মৌরিতানিয়া, মাগরিব, অর্থাৎ মরক্কো, মৌরিতানিয়া, বাহরাইন, আম্মান। কোনটা আশ্বাজ হচ্ছে, কোন রেখে, সেটা কল্পনা করার জন্য কিছুক্ষণ টাইম থাকলো, আবার কল্পনা করে উত্তরটা দেওয়ার চেষ্টা করেন কি হয়, অথবা ভিডিওটি পজ করে উত্তর দেওয়ার চেষ্টা করতে পারেন। এতে করে নিজের মধ্যে আগ্রহ সঞ্চারিত হবে, আগ্রহ জাগবে, ভালো লাগবে। এর উত্তর হবে অপশান এ, আম্মান। কেন? কারণ এই যে আমরা যে তিনটা দেখতে পাচ্ছি, এই তিনটা হচ্ছে কান্ট্রি, দেশ, এই তিনটা দেশের নাম। এটাও কান্ট্রি, এটাও কান্ট্রি, এটাও। আল বাহরাইন এশিয়া মহাদেশের দেশ, মৌরিতানিয়া আফ্রিকা মহাদেশের দেশ, মাগরিব মরক্কো আফ্রিকা মহাদেশের দেশ। আর আম্মান যেটা রয়েছে, এটা দেশ নয়, এটা একটা রাজধানী। এটা ওমান নয়, আইনের উপর জবর দেওয়া আছে। ওমান যেটা আছে, ওমান ওটা একটা দেশ যার রাজধানী মাসকাত। আর এটা আম্মান যেটা আছে, আম্মান একই বানান, কেবলমাত্র জের জবর ইরাবে পার্থক্য রয়েছে। এখানে খেয়াল রাখতে হবে, ওমান আইন পেশ উ যেটা আছে, ওটা দেশের নাম যার রাজধানী মাসকাত। আর আম্মান যেটা, এটা হচ্ছে জর্ডনের রাজধানী। জর্ডনের রাজধানীর নাম হচ্ছে আম্মান। কোথায় ছিল ওমান আর জর্ডন, সেটা আমরা ম্যাপে একবার দেখিয়ে দিচ্ছি, মনে থাকতে পারে, তাহলে মনে থাকবে হয়তো। এই যে এখানে এটা যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ওমান। এই ওমানের রাজধানী হচ্ছে মাসকাত, ওমান এটা। আর এই যে এটা নীল অংশ যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে জর্ডন, এর রাজধানী, অর্থাৎ এই জর্ডন দেশের একটি শহর হচ্ছে আম্মান। এটা আমরা এইভাবে মনে রাখতে পারি যে এটা এটা এ যেহেতু ইয়েমেন, ইয়েমেন ওমান মিল আছে না, ইয়েমেন ওমান, ইয়েমেনের পাশে ওমান রয়েছে। আর এটা আম্মান, একটু ভারী করে আম্মান, এটা হচ্ছে জর্ডনের রাজধানী। তাহলে এই প্রশ্নতে আশ্বাজ কোন রেখে হলো? এখানে বাকি তিনটি যে নাম দেওয়া আছে, এই তিনটি দেশের নাম, আর এটা কেবলমাত্র ওড যেটা হচ্ছে রাজধানীর নাম। বাহরাইন এটা এশিয়া মহাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম আরব রাষ্ট্র। মৌরিতানিয়া এটা আফ্রিকা মহাদেশের একটি আরব রাষ্ট্র। মাগরিব মরক্কো আফ্রিকা মহাদেশের উত্তর পশ্চিমে অবস্থিত আরব রাষ্ট্র। আর আম্মান এটা তো রাজধানী জর্ডনের, জানলাম। অতএব এটা হচ্ছে এখানে আশ্বাজ। এরপর আমাদের পরবর্তী কোশ্চেন, হাদ্দিদিদ দুয়াল আল আরবিয়া আল্লাতী তানতামি ইলা কাররাতি আসিয়া। এখানে বলা হচ্ছে যে কয়েকটি আরব রাষ্ট্র এশিয়া মহাদেশের অন্তর্গত, তানতামি, সেগুলোকে নির্দিষ্ট করতে হবে। অপশানস রয়েছে আল আরদান জর্ডন, সুরিয়া, সিরিয়া, জিবুতি, আল ইমারাত অর্থাৎ সংযুক্ত আরব আমিরশাহী বা ইউএই, যেটাকে বলা হয় ইউএই। তারপরে মিশর, তিউনিস, লিবিয়া, ওমান, ওমান অর্থাৎ ইয়েমেনের পাশে যেটা দেখলাম ওমান। তো এখানে কোন রাষ্ট্রগুলি এশিয়া মহাদেশের অন্তর্গত সেটা আমাদেরকে নির্দিষ্ট করতে হবে। কী হবে এর উত্তর? কিছুক্ষণ টাইম থাকলো এটা উত্তর নির্ণয় করার জন্য। সহজ প্রশ্ন রয়েছে, আশা করছি প্রত্যেকেই পারবে, জাস্ট একটু সময় লাগবে। এর উত্তর হবে অপশান সি, অর্থাৎ 1, 2, 4, 8। 1 আরদান জর্ডন, এটা এশিয়াতে রয়েছে। 2 সিরিয়াও এশিয়াতে রয়েছে। 4 ইমারত আরব আমিরশাহী ইউএই, এটাও এশিয়াতে রয়েছে। আর 8 ওমান, ওমান তো এশিয়াতে রয়েছে দেখলাম। আর বাকি যেগুলো ওগুলো আফ্রিকা মহাদেশে, এখানে ভালোভাবে দেওয়া আছে। এই 4টি হলুদ কালারে যেটিকে বোল্ড করা আছে, হাইলাইট করা আছে, সেগুলো হচ্ছে এশিয়া মহাদেশে অবস্থিত আরব রাষ্ট্র, জর্ডন, সিরিয়া, ইমারত, ওমান। আর বাকি যেগুলো জিবুতি এটা আমরা দেখেছিলাম, যেটা ছিল সোমালিয়ার পাশে অবস্থিত। লিবিয়া এটা দেখেছিলাম মিশরের পশ্চিমে অবস্থিত। তিউনিস এটা লিবিয়ার উপর দিকে অর্থাৎ উত্তর দিকে অবস্থিত ছিল। আর মিশর এটা তো আফ্রিকা মহাদেশের শুরুতেই, উত্তর পূর্বে। তো এই কয়েকটা হচ্ছে আফ্রিকা মহাদেশের, আর হলুদ কালারে যেটি হাইলাইট করা হয়েছে ওটি এশিয়ার। আচ্ছা, ম্যাপে গিয়ে আবার এই কয়েকটা দেশকে আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে আরও ভালোভাবে মনে থাকবে, দীর্ঘস্থায়ীভাবে স্মৃতিপটে সংরক্ষিত থাকবে তথ্যটি। চলুন ম্যাপে কী কী দেশের নাম আছে মনে থাকে যেন। জর্ডন, সিরিয়া, ইমারাত, ওমান, জিবুতি, লিবিয়া, তিউনিস, মিশর। এশিয়া মহাদেশের 4টি কী কী ছিল? জর্ডন ছিল, এটা হচ্ছে জর্ডন। এটা হচ্ছে সিরিয়া ছিল। আর ওমান ছিল, এটা হলো ওমান। আর ইউএই ওমানের উপরে উত্তরে অবস্থিত। এই 4টি এশিয়া মহাদেশের ছিল। আর আফ্রিকা মহাদেশের কী ছিল? আফ্রিকা মহাদেশের ছিল লিবিয়া, এটা লিবিয়া, এটা মিশর। তারপরে ছিল তিউনিস, এটা তিউনিস। আর জিবুতি, এই যে এটা হচ্ছে জিবুতি।
আফ্রিকা মহাদেশ, এটা এটা এশিয়া মহাদেশ। পরবর্তী প্রশ্ন, ইখতারিস সাজ মিনাত তালিয়া, এখানেও একইভাবে সাজ ও অযুগ্ম কোনটা সেটা নির্বাচন করতে বলছে। অপশন আছে আল জাজাইর, সুদান, সোমাল, সোমালিয়া, ফিলিস্তিন। কি হবে এর উত্তর? এর উত্তর হবে অপশান ডি, ফিলিস্তিন। কেন? কারণ এই যে চারটাই দেশের নাম, এখানে চারটাই দেশের নাম রয়েছে, দেশ আর রাজধানীর ব্যাপার এখানে নেই। এখানে যে প্রথম তিনটা যে দেশ রয়েছে, এই তিনটা আফ্রিকা মহাদেশের অন্তর্গত। আল জাজাইর, আলজেরিয়া, সুদান, সোমাল আফ্রিকা মহাদেশের, আর ফিলিস্তিন এটা একমাত্র এই চারটার মধ্যে যেটা এশিয়া মহাদেশে অবস্থিত, যার জন্য এটা এখানে আশাজ। এই যে এখানে ম্যাপে এটা হচ্ছে আল জাজাইর, আলজেরিয়া এটা, তারপরে সুদান এটা হচ্ছে সুদান, আর সোমাল এটা হচ্ছে সোমালিয়া, আর বাকি রইল এটা এইখানে ছিল ফিলিস্তিন। এই তিনটা আফ্রিকার, এটা এশিয়ার, যার জন্য এটা আশাজ। এরপর আমাদের পরবর্তী প্রশ্ন, লাইসাত মিনাদ দুয়ালিল আরবিয়া আল মুজাওয়িরা লিল মামলাকাতিল আরবিয়া, এটা এখানে লাম হবে, লিল মামলাকাতিল আরবিয়াতে সাউদিয়া, যে সৌদি আরবের কোনটি মুজাওয়িরা মানে প্রতিবেশী রাষ্ট্র, কোনটি প্রতিবেশী রাষ্ট্র নয়, অর্থাৎ তিনটি সৌদি আরবের প্রতিবেশী রাষ্ট্র হবে, একটি সৌদি আরবের প্রতিবেশী রাষ্ট্র হবে না। কোনটি? সিরিয়া নাকি ইরাক নাকি ইয়েমেন নাকি ওমান? ম্যাপ যখন দেখানো হয়েছিল তখন লক্ষ্য করা উচিত ছিল, যদি এর উত্তরের ক্ষেত্রে দেখাবো তো কি হতে পারে এর উত্তর? সিরিয়া সৌদি আরবের পাশে ছিল, নাকি ওমান, ইয়েমেন নাকি ইরাক? বেশ কয়েকবার দেখিয়েছি, সেখান থেকে কিন্তু অনেকটা ইঙ্গিত এসছে। এর উত্তর হবে অপশান এ, সুরিয়া। সিরিয়া সৌদি আরবের প্রতিবেশী দেশ নয়। ইয়েমেন, ওমান এটা তো স্পষ্টভাবে প্রতিবেশী দেশ, সৌদি আরবের নিচে ছিল না। আর ইরাকও সৌদি আরবের সঙ্গে লেগে আছে, অর্থাৎ প্রতিবেশী রাষ্ট্র। আর সিরিয়া সৌদি আরবের সংযুক্ত নয়, অর্থাৎ সৌদি আরবের প্রতিবেশী হতে পারেনি। আমরা দেখে নেব ম্যাপের মাধ্যমে এটা কীরকম হয়। চলুন ম্যাপে, এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে সৌদি আরব, এটা ছিল সৌদি আরব, এই পুরো বর্ণটা এটা হচ্ছে সৌদি আরব। সৌদি আরবের পার্শ্ববর্তী রাষ্ট্র এটা একটা রাষ্ট্র, এটা ছিল ইয়ামান, অপশানে ইয়ামানের নাম ছিল, অতএব ইয়ামান টিকবে। আর এটা তো ওমান, জানলাম ইতিপূর্বেই। ইয়ামান, ওমান প্রতিবেশী রাষ্ট্র সৌদি আরবের, আর পাশাপাশি এটাও প্রতিবেশী রাষ্ট্র, আর এটা হচ্ছে ইরাক, এটা ইরাক। আর একটা প্রতিবেশী রাষ্ট্র এই যে নীল যেটা দেখতে পাচ্ছি, এটার জর্ডন। এই জর্ডনটাই প্রতিবেশী রাষ্ট্র হওয়া থেকে সিরিয়াকে বাধা দিয়ে রেখেছে। এই যে এটা হচ্ছে সিরিয়া, এটা সিরিয়া। সিরিয়া কি সৌদি আরবের সঙ্গে আছে, বর্ডার যুক্ত আছে? নেই, এখানে নীল অংশ জর্ডন জুড়ে আছে, আর এদিক থেকে ইরাক জুড়ে আছে। মাঝে ইরাক আর জর্ডন পা ঢুকিয়ে আছে সিরিয়ার মাঝে, যার জন্য সৌদি আরব আর সিরিয়ার মাঝে বিচ্ছেদ হয়ে আছে, প্রতিবেশী হতে পারেনি। অতএব অপশানে দেওয়া নামগুলো অনুযায়ী সিরিয়া সৌদি আরবের প্রতিবেশী রাষ্ট্র নয়। সৌদি আরবের প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে এটা ইয়েমেন, ওমান, ইউনাইটেড আরব আমিরাত, তারপর কাতার, বাহরাইন, কুয়েত, ইরাক, জর্ডন, এগুলো সৌদি আরবের প্রতিবেশী রাষ্ট্র। এবারে আমাদের পরবর্তী প্রশ্ন, হাদ্দিদিস সাজ মিনাত তালিয়া, এখানেও একইভাবে আশাজ কোনটা নির্ণয় করতে বলা হচ্ছে। কোন প্রেক্ষিতে সাজ এখানে বলা নাই, কী হবে? আল আরদান দেওয়া রয়েছে, মিশর দেওয়া রয়েছে, ইমারত দেওয়া রয়েছে, আর বাহরাইন দেওয়া রয়েছে। কী হবে এর উত্তর? এর উত্তর হবে অপশান বি, মিশর। এটাও সোজা পূর্বের মতোই, আরদান, ইমারত, আল বাহরাইন, জর্ডন, ইমারত, আরব আমিরশাহী, UAE আর বাহরাইন, এই তিনটা হচ্ছে এশিয়া মহাদেশের অন্তর্গত, এশিয়া। আর এটা মিশর, এই চারটার মধ্যে একমাত্র আফ্রিকা মহাদেশে অবস্থিত, অর্থাৎ এটা এখানে আশাজ। এরপর আমাদের 23 নম্বর প্রশ্ন, কারিন বাইনা দুয়ালিল আরবিয়া ওয়াল আওয়াসিম আল মানসুবা ইলাইহা, এখানে বলা হচ্ছে যে আরব রাষ্ট্র এবং তাদের রাজধানী যেটার সঙ্গে সংযুক্ত জড়িত সেগুলো এখানে মেলবন্ধন করতে হবে। কী কী রয়েছে? মৌরিতানিয়া, সোমাল, সোমালিয়া, আল মাগরিব, মরক্কো, আল আরদান, জর্ডন। এদিকে রয়েছে মোগাদিসু, আর এটা যেহেতু এগুলো রাজধানী তাই এটা ওমান হবে না, আম্মান। আর এটা হবে আর রবাত, আর এটা নুয়াকশোত। তো মেলবন্ধন করাতে হবে কোনটা কোন দেশের রাজধানী। কী হবে উত্তর? আমরা চলে যাবে উত্তরে। এর উত্তর হবে অপশান সি। কীভাবে সি? এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি মোগাদিসু কোন দেশের রাজধানী?
মোগাদিসু হচ্ছে, এটা হচ্ছে সোমালিয়ার রাজধানী। আর মৌরিতানিয়া যেটা আছে, মৌরিতানিয়ার রাজধানী কি নকশুট। মাগরিবের রাজধানী কি রাবাত। আরদান জর্ডনের রাজধানী আম্মান। জর্ডনের রাজধানী কি জানলাম, আম্মান। তা আলিফ চারে, তো অতএব এটা উত্তর, এটা আলিফ চারে আছে। তো বাকি বা যাবে একে, তো বা একে এখানে আছে, এটা বাদ। এই যে এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে, মৌরিতানিয়া, নোয়াকশুট, সোমাল সবুজ কালারে, মোগাদিসু মাগরিব মরক্কো এর রাজধানী রাবাত, আরদানের রাজধানী আম্মান, আইনের উপর জবার হবে, এটা আম্মান। এবারে আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে ইখতার আশাজ মিন হাইসিন নিজাম আল হকমি আসাইদ ফিহা। এখানে বলে দেওয়া আছে যে কোন দিক দিয়ে, কোন প্রেক্ষিতে আশাজ নির্ণয় করতে হবে, এটা বলে দেওয়া আছে। আর নিজাম আল হুকমি, যে সেখানে যে প্রশাসনিক ব্যবস্থা, গভর্নমেন্টের যে সিস্টেম, কোন প্রকৃতির গভর্নমেন্ট সেখানে আসাইদ প্রচলিত রয়েছে, তার নিরিখে এখানে আশাজ নির্ণয় করতে হবে। অপশানস রয়েছে সৌদি, আল আরদান, আল বাহরাইন, লুবনান। কোন দেশে কোন ধরনের গভর্নমেন্ট ব্যবস্থা, গভর্নমেন্ট সিস্টেম প্রচলিত রয়েছে, এই ব্যাপারে ইতিপূর্বের ভিডিওগুলোতে একটাতে আমরা আলোচনা করেছিলাম। সেখান থেকে অনেকটা ধারণা যারা পূর্বে হয়তো দেখেছে তাদের রয়েছে। তো সেই ধারণা কাফি এর উত্তর নির্ণয় করার জন্য। তো কী হবে এর উত্তর, কিছুক্ষণ টাইম থাকলে এর উত্তর নির্ণয়ের জন্য। এর উত্তর হবে অপশান ডি, লুবনান। লেবানন এখানে একমাত্র দেশ যেটা, এই চারটার মধ্যে একমাত্র দেশ যেটাতে গণতন্ত্র, আল জুমহুরিয়া, প্রজাতন্ত্র, রিপাবলিক সিস্টেম প্রচলিত আছে। এটাকে বলা হয় আল জুমহুরিয়াতুল লুবনানিয়া। আর বাকিগুলোর সঙ্গে আল মামলাকা শব্দ যুক্ত আছে, যেমন আল মামলাকাতুল আরবিয়াতুস সাউদিয়া। আল আরদানকে কি বলা হয়, এর পূর্ণ নাম কি, এর সরকারি নাম হচ্ছে আল মামলাকাতুল আরদানিয়া আল হাশিমিয়া। তারপর আর বাহরাইনের নামও এরকম, আল মামলাকাতুল বাহরাইন। এই যে প্রত্যেকটার নামের সঙ্গে মামলাকা, এই মামলাকাগুলো থাকলে আমাদেরকে বুঝে নিতে হবে যে সেখানে রাজতন্ত্র, গণতান্ত্রিক সিস্টেমের পাশাপাশি রাজনৈতিক সিস্টেমও সেখানে প্রচলিত, রাজতন্ত্র কায়েম আছে, অর্থাৎ সেখানে রাজা আছে, রাজার পরে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট এরকম সিস্টেম আছে। আর লেবাননে এখানে কোনো রাজা নেই, অর্থাৎ রাজতন্ত্র নেই, এটা আল জুমহুরিয়া সিস্টেম। এবারে আমাদের আজকের আলোচনার সর্বশেষ প্রশ্ন হলো আদ-দাওলাতুল আরাবিয়া আল্লাতী তাহতাল্লু আল মারতাবাতাল উলা আরাবিয়ান ফি আদাদিস সুক্কান। প্রশ্নটিতে বলা হচ্ছে যে কোন আরব রাষ্ট্রটি জনসংখ্যা, আদাদুস সুক্কান, জনসংখ্যার নিরিখে প্রথম স্থান অধিকার করেছে, প্রথম স্থানে রয়েছে, মিশর নাকি আলজেরিয়া নাকি সৌদি আরব নাকি মরক্কো। কী হবে উত্তর? ডাইরেক্ট কোশ্চেন, আমরা চলে যাবো এর উত্তরে। এর উত্তর হবে অপশান এ, মিশর। জনসংখ্যার নিরিখে যতগুলো আরব রাষ্ট্র আমরা দেখলাম, 22টি যে টোটাল আরব রাষ্ট্র, তার মধ্যে জনসংখ্যার দিক দিয়ে মিশর প্রথম, আল মারতাবাতুল উলা, প্রথম স্থান অধিকার করে রয়েছে। অর্থাৎ এখানে সবচেয়ে বেশি লোক সংখ্যা রয়েছে। মিশরের জনসংখ্যা কত? মিশরের জনসংখ্যা প্রায় 9-10 কোটি। আর বাকি যেগুলো রয়েছে, এগুলো ছাড়াও বাকি আরও যে 21টা আরব রাষ্ট্র রয়েছে, ওগুলোতে জনসংখ্যা কোনোটাতে 2 কোটি, 3 কোটি, 1 কোটি, কোনোটাতে লাখ, কোটি নাই। অধিকাংশ আরব রাষ্ট্রে 1 কোটিও জনসংখ্যা নাই। যে কয়েকটাতে 1 কোটির অধিক রয়েছে, যেমন সৌদি আরব, সুদান, লিবিয়া, তারপর মৌরিতানিয়া, এই কয়েকটা দেশে কোটির ঘরে রয়েছে। সবচেয়ে বেশি রয়েছে মিশরে প্রায় 9-10 কোটি। আর বাকি যেগুলো আছে ওগুলো লাখের ঘরে। অর্থাৎ জনসংখ্যার দিক দিয়ে বৃহত্তম আরব রাষ্ট্র বা প্রথম স্থান অধিকার করে রয়েছে মিশর। আর আয়তনের দিক দিয়ে কী ছিল? আয়তনের দিক দিয়ে ছিল আলজেরিয়া। তো এই ছিল আজকের এই ভিডিওর আলোচনা। আমাদের এই পর্যন্তই আজকের আলোচনা থাকলো আরব ওয়ার্ল্ডের ব্যাপারে, যেখান থেকে এই ভিডিও থেকে আমরা জানতে পারলাম বিভিন্ন আরব দেশের নাম, সেগুলোর রাজধানী, সেগুলোর আয়তনের ধারণাটাও আমরা জানতে পারলাম। পাশাপাশি সেগুলোর অবস্থান, প্রতিবেশী দেশসমূহ প্রভৃতি আমরা এই ভিডিও থেকে জ্ঞান অর্জন করলাম এবং তার উপর এমসিকিউ চর্চা করলাম। আশা করছি আরব ওয়ার্ল্ড, দেশের নাম, রাজধানীর নাম ইত্যাদির ব্যাপারে সংশ্লিষ্ট যে প্রশ্নই আসুক না কেন, যে কোনো কম্পিটিটিভ এক্সামে আসুক না কেন, এই ভিডিও থেকে ইনশাল্লাহ যথেষ্ট, এই ভিডিওটি কাফি সেগুলোর উত্তরের জন্য। তো যারা এই ভিডিওটি দেখলেন শেষ পর্যন্ত, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার, এটা আপনাদের উপর দায়িত্ব বর্তায়। তো যাই হোক, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খৈরান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।